সালাম সবাইকে, আসসালামু আলাইকুম। আমার শ্রদ্ধাভাজন এবং যার কথায় অনুপ্রাণিত হই এবং আমার শুভাকাঙ্ক্ষী, আমার শিক্ষাগুরু মোহাম্মদ তরিকুল ইসলাম, ওনাকে বড় ভালোবাসি, উনি আমাকে অনেক ভালোবাসে। ওনার পরিবার সহ ওনার সুস্থতা এবং উন্নত জীবন কামনা করি আল্লাহর কাছে। তো মূল বার্তা যেটা, এটা আমার ব্যক্তিগতভাবে মানে জরিপ করা, মানে যারা, এটা সবার বেলাই, একজন মানুষ সবার জন্য ভালো হয় না। তো একটা জিনিস দেখলাম, যারা আমারে ঘৃণা করে বা অপছন্দ করে তারা সংখ্যালঘু, মানে সংখ্যায় খুবই কম, হাতে গোনা কয়েকজন, আমার চোখে দেখা হাতে গোনা কয়েকজন, কিন্তু আমার শুভাকাঙ্ক্ষী এবং আমাকে পছন্দ করে, আমাকে সাহস যোগায়, অনুপ্রেরণা দেয়, এদের সংখ্যাটা অনেক লম্বা এবং সংখ্যায় অনেক বেশি। তো এদের ভিড়ে যারা সংখ্যায় খুব কম আমারে ঘৃণা বা অপছন্দ করে বা ভালোবাসে না, তারা খুবই কম। যারা আমারে দুর্বল করে দেওয়ার চেষ্টায় লিপ্ত আছে আর কি, মুখোশের অন্তরালে এরকম। আরেকটা নসিহা সবার বেলায়, আপনার রাস্তার ধারে আপনি একটা গাছ রোপণ করছেন, যদি আপনি সৎ নিয়ত মানে সেই নিয়তে রোপণ করেন যে এই বৃক্ষ চলার পথের পথিক যারা তীব্র তাপদাহ রৌদ্রের জন্য এইখানে বৈশা ছায়া নিবে বা ক্লান্তি দূর করবে বা প্রশান্তি লাভ করবে, এই নিয়তে যদি আপনি একটা গাছ লাগান, রোপণ করেন, এর ফল বা এর প্রতিদান আপনি খুব ভালো পাবেন। এটা প্রমাণিত, এ সম্পর্কে আপনি অবগত, এটা প্রমাণিত। ঠিক আবার এর বিপরীত, যদি সেই গাছ আপনি রোপণ করেন, যে গাছ রোপণ মানে কুনিয়তে, মানে যে গাছ রোপণ করলেন আপনি একরকম, যে একটা জায়গা দখল করলেন এরকম, বা আমার পথ চলার যে পথ, সেই পথে আমার মানে বাধা সৃষ্টি করব, সেই নিয়তে লাগাইলেন আপনি, গাছ রোপণ করলেন, তো এটার কুফল খুব ভয়াবহ এবং এর ফলাফল কোন হিসাবে পাইবেন, আপনি কি পাইবেন না জানলে যাই না নেবেন। আপনার রোপণ করা গাছ যদি আমার চলার পথে বাধা সৃষ্টি করে, এর ফলাফল কি পাইবেন যদি অবগত না থাকেন, যাই না নেবেন। বোঝার চেষ্টা করবেন, আল্লাহ সবাইরে সঠিকটা বোঝার তৌফিক দিন।